নদীর কুল ভাঙ্গে অকুল পুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই, টাকাওয়ালারা টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পয়সাওয়ালারা পয়সা নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গা জমিনওয়ালারা জায়গা জমিন নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওরে কোটিপতিওয়ালা বাবা, ওই কোটিপতি টাকা নিয়ে কবর যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই ব্যাংক ব্যালেন্সের মালিক, ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কবরে যদি একান্ত শান্তি পেতে হয়, ওই কবরে যাইতে হলে ঈমান আমল মজবুত করতে হবে। ঈমান তো আমি আনলাম, নামাজ পড়া আমল আমি করলাম। নামাজ পড়া শুধু আমল নয়, বরং মসজিদে দান করা একটা আমল। একজন অসহায় মানুষ চলাফেরা করতে পারে না, শীতের মৌসুমে কিছু কিনতে পারে না, তাকে কিনে দিলাম, এটাও একটি আলম, এই আমল। এই মসজিদে আমাদের শীতের জমি, এখানে কার্পেটের প্রয়োজন, এই কার্পেটটা লাগবে, এখানে টাকা দেওয়া, এটাও একটি আমল। আপনি এখানে কার্পেটটা দিয়ে চলে গেলেন, এই কার্পেট 20 বছর থাকলো, 30 বছর থাকলো, 10 বছর থাকলো, এই কার্পেটের উপরে কত মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া শেষ রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে, ও আল্লাহ আমি এই ঠান্ডার ভিতরে বসে বসে নামাজ পড়িতাম, আপনার যে বান্দাটা আমাকে আরামের ব্যবস্থা করে দিল, ও আল্লাহ আপনি তাকে কবরের ভিতরে আরামের ব্যবস্থা করে দেন। ও আল্লাহ যে বান্দাটা এই কার্পেটের ব্যবস্থা করে দিল, আজ আমি শান্তি মতো নামাজ পড়ার ব্যবস্থা হলো, ও আল্লাহ ওই বান্দা হয়তো দুনিয়াতে বেঁচে নাই, যদি দুনিয়াতে বেঁচে থাকে আপনি তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার ফ্যামিলির ভিতরে বরকত দান করেন। আর যদি কবরে চলে যায়, ও আল্লাহ ওই বান্দার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানাইন। আব্বা জান অনেকের তো 20 বছর বয়স হয়ে গেল, একটা সন্তানও দুনিয়াতে নাই। অনেক আম্মা জানের বিবাহ হলো, আজ 30 বছর একটা সন্তানও নাই। আবার দেখা যায় কারো প্রতি বছর সন্তান হয়, কারো দেখা গেছে 5টা সন্তান, কারো একটাও মেয়ে নাই। আবার দেখা যায় কারো 5টা মেয়ে, 5টা মেয়ে একটা ছেলেও নাই। আবার দেখা যায় কারো 5টা ছেলে, একটা মেয়েও নাই। এগুলা দুনিয়ার কোনো মানুষের রীতিনীতি নয়, এগুলি একমাত্র রীতিনীতি হলো কার? চিল্লা বলেন কার? ও আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইলো, ও আল্লাহ আবার ইচ্ছা করলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারেন। ও যে আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইলো, পয়সাওয়ালা বানাইলো, ও আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে আপনাকে আবার ফকির বানাইতে পারেন। এই জন্য আল্লাহর কোন এক বান্দা বলেন, সকাল বেলার দুনিয়ারে তুই ফকির সন্ধ্যাবেলা। ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার ভিতরে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে নিয়ে আসছেন। তিনি কিছু কথাবার্তা আমাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো
জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমরা চেষ্টা করি আপনাদেরকে এক এক দিন এক এক বিষয় নিয়ে কথাবার্তা বলি। ওয়াজ করার মাকসাদ উদ্দেশ্য হলো দিনগুলা মানুষগুলি কিভাবে আল্লাহওয়ালা হয়, বাজারমুখী মানুষগুলি কিভাবে মসজিদমুখী হয়, দুনিয়াদার মানুষগুলি কিভাবে আখিরাতমুখী হয়, বেনামাজি মানুষগুলি কিভাবে নামাজিওয়ালা হয়, বেপরদাওয়ালারা কিভাবে পর্দাওয়ালা হয়। আমাদের ওয়াজ নসিহত করার মূল মাকসাদ ও উদ্দেশ্য হলো একমাত্র এটাই। এখন আমরা বয়ান শুনি, কান সুখ লাগে, বড় মজা। বয়ান করেন, শুনতে রাজি, আমল করতে রাজি নয়। কোরআন হাদিসের কথা কোরআন হাদিসে আমরা মানব কেন? নবীজি দিক নির্দেশনা দিয়ে গেলেন, উম্মত এইভাবে চলবা তোমার জন্য সফলতা, বিপরীত চলবা তোমার জন্য বিপদ। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেন, বান্দা তোমার জন্য তা আমি জান্নাত বানাইলাম, আমার জন্য নয়। আর জান্নাত পেতে হলে আমার হুকুম হাকাম, আদেশ নিষেধগুলি মেনে চলতে হবে। কারণ দুনিয়ার মানুষ যখন মন মতো মন গড়া চলে, তখন আর নিজের চাহিদা মতন সব কাজ করা যাবে না। কারণ আমি একজন আল্লাহর খাঁটি বান্দা, আমার নাম হলো আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয় হলো আমি নবীর উম্মত। অতএব আমি যখন আল্লাহর গোলাম প্রকাশ হয়, এই জন্য আল্লাহর গোলামি প্রকাশ যদি আমার থেকে হয়, আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের আজান শোনার পর মসজিদে এসে মালিককে সেজদা দিয়ে প্রমাণ করতে হবে, ও আল্লাহ আমি আপনার একজন খাঁটি গোলাম। আমার দ্বিতীয় পরিচয়, আমি নবীর একজন খাঁটি আশেক। আরে আশেকের পরিচয় হবে আমি যখন নবীর আদর্শ নবীর আদর্শ মালায় যখন আমি গলায় লাগাবো, তখন আমাকে আর কেউ বলা লাগবে না তুমি একজন নবীর উম্মত, বরং আমার কাজে প্রমাণ করবে আমি নবীর একজন খাঁটি উম্মত। এজন্য মানুষ যখন এলেম কালাম শিক্ষা অর্জন করে, ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, প্রাইমারিতে পড়ে, তখন সে ভর্তি হওয়ার আগে পরমের মধ্যে কতগুলি আদেশ নিষেধ লেখা থাকে। এ ছাত্র তুমি যদি মাদ্রাসায় পড়ো, এই বিধিবিধানগুলি তোমাকে মেনে চলতে হবে। ও গার্জিয়ান, আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আপনিও স্বাক্ষর করেন, আপনাকে এই রুলগুলা মানতে হবে। আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়বে, মাস শেষে বেতন দিতে হবে। আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়বে, তাকে এই রুলগুলো মেনে চলতে হবে। অতএব যখন মাদ্রাসায় পড়তে হবে, রুল মেনে চলতে হবে, গার্জিয়ানকে রুল মেনে চলতে হবে। আল্লাহ বলেন, মানুষ দুনিয়াতে এত সুন্দর আরামের জায়গা করে দিলাম তোমার সুবিধার জন্য, কারণ আমি আল্লাহর কেউ নাই। সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আর তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য। এজন্য আল্লাহর বান্দা, জান্নাত আমি তোর জন্য বানাইলাম, জান্নাত আমার কোনো প্রয়োজন নাই। কারণ আমি আল্লাহ ঠিকই জানি তুই বান্দা দুনিয়ার হাজারো ব্যস্ততার পরে,
হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে আমি আল্লাহ তাআলাকে সেজদা দিবা। আর আমি আল্লাহ তাআলাকে যদি সেজদা দিতে পারো, মাথায় রেখেও জাহান্নাম থেকে বাঁচার ভিন্ন একটি কায়দা। দুনিয়াতে যদি স্বাধীনতা সবার জন্য থাকতো, ইমানদারের জন্য স্বাধীনতা নাই, কারণ ইমানদার কোরআন হাদিসকে সামনে রেখে সব কাজ করতে হবে। মন মতো মন গড়া ইমানদার চলতে পারবে না, কারণ ওই ইমানদারের আখিরাত নামক একটি বিশাল এক জগৎ আছে। ওই জগতে আমাকে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় যেতে হবে। আর যাওয়ার পর মালিকের দরবারে দুনিয়ার সকল রকমের হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। এই চিন্তা যখন ইমানদার মুমিন মুসলমানের ভিতরে থাকবে, তখন আর ইমানদারের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ যখন ইমানদারের কানে আওয়াজ যাবে, তখন ইমানদার আর আরামের ঘুমের চিন্তা করবে না। এই শব্দ যখন মুমিন মুসলমানের কানে পৌঁছবে, তখন ইমানদার মুমিন মুসলমান ঠান্ডার পানির ভয় এই চিন্তা তার ভিতরে থাকবে না। কারণ আমি যে ইমানদার মুমিন মুসলমান, আখিরাত নামক জগতে আমাকে যেতে হবে। হাজারো ঠান্ডাকে অপেক্ষা করে জান্নাতের আশা, জাহান্নামের ভয়। ওই জাহান্নামের চিন্তা রেখে আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে, এটা আমার জন্য লাজিম ও কর্তব্য। জানাজার নামাজ এলাকার দুই একজন পড়লে আদায় হয়ে যায়। ইতিকাফ দুই একজন করলে সমাজের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। জানাজার আর ইতিকাফের মতো 5 ওয়াক্ত নামাজ নয়। আব্বা পড়লে ছেলের পক্ষ থেকে আদায় হবে, ছেলে পড়লে আব্বার পক্ষ থেকে আদায় হবে, নাতি পড়লে দাদার পক্ষ থেকে আদায় হবে, দাদা পড়লে নাতির পক্ষ থেকে আদায় হবে, আম্মা জান পড়লে মেয়ের পক্ষ থেকে আদায় হবে। নুন এবার মেয়ে পড়লে মার পক্ষ থেকে আদায় হবে না, না না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এরে ইমানদার, কিয়ামতের ময়দানে হাসরের দিন কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে হাসরের দিন কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেন কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা মেয়ের পরিচয় দিবে না, আব্বা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কেন? এটা ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হাসরের ময়দানে কিয়ামতের দিন সবার অবস্থা খারাপ। এজন্য কিয়ামতের ময়দানে হাসরের দিন সবাই ইয়া নাফসি বলবেন, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এজন্য কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো বোঝাও বহন করবে না। এরে আব্বাজান, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কায়দা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। এরে ইমানদার আল্লাহর বান্দা শুনো, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ইমানদারের প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কবলে আমার নামাজের দাগ পড়ে গেল। কই, আমি তো ফজর পড়লে জোহর আসতে পারি না, জোহর পড়লে আমি তো আসরে আসতে পারি না, আসর পড়লে আমি মাগরিবে আসতে পারি না, মাগরিব পড়লে আমি আবার এশা আসতে পারি না, এশা পড়লে আবার আমি ফজরে আসতে পারি না। এটার ভিন্ন কোনো ফতোয়া আর ভিন্ন কোনো জিজ্ঞাসাবাদ নয়, প্রশ্নের উত্তর নয়। এটার একমাত্র কারণ হলো ওই যে আমার নামাজটা নামাজের মতো হয় না, আমার সেজদা সেজদার মতো হয় না, আমার রুকুটা রুকুর মতো হয় না, আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়া হয় না, আমার রুকু সেজদার তাসবিহগুলো শুদ্ধ করে পড়া হয় না, আমার নামাজটা আমার মতো হয়, নবীর তরিকা মতো হয় না, আমার সেজদাটা আমার মতো হয়, নবীর আদর্শ অনুযায়ী হয় নাই, নবীর তরিকায় অনুযায়ী হয় নাই, আমার সেজদা দেওয়াটা আমার মতো হয়, আল্লাহর হুকুম মতো হয় না, আমার তসবিহ পড়াটা আমার মতো হয়, নবীর আদর্শ মতো হয় না, আমার নামাজ পড়াটা আমার মন মতো হয়, আল্লাহর হুকুম মতো হয় না। এই জন্য আমি নামাজ পড়িয়াও অন্যের আল কাটতে হয়, এই জন্য আমি নামাজ পড়িয়াও বেপরদা চলতে হয়, এই জন্য আমি নামাজ পড়িয়াও সুদ ঘুষ খেতে হয়, এজন্য আমি নামাজ পড়িয়াও খারাপ কাজ করিতে হয়, এজন্য আমি নামাজ পড়িয়াও ভাই বোনের হক নষ্ট করিতে হয়, এজন্য আমি নামাজ পড়িয়াও ব্যবসার মধ্যে আমি বেজাল কাজ করতে হয়, এজন্য আমি নামাজ পড়িয়াও দাড়িটা ঠিক মতো রাখতে পারি না, এজন্য আমি নামাজ পড়িয়াও ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারি না, এজন্য আমি নামাজ পড়িয়াও এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত আসতে পারি না, এজন্য আমি নামাজ পড়লো এক ফজর পড়লে আর এক ফজর পড়তে পারি না, এজন্য আমি নামাজ পড়লো এক জুমা পড়লো আর এক জুমায় আমি আসতে পারি না। ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো ওই যে নামাজটা সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল নামাজ পড়বা আমি নবী যেইভাবে নামাজ পড়েছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে নামাজ পড়িয়েছি ওইভাবে নামাজ পড়িবা, তোমার জন্য সফলতা। ব্যতিক্রম পড়লে তোমার জন্য সফলতা নাই। নামাজ পড়বা নবীর আদর্শ দিয়ে, নামাজ পড়বা আল্লাহ পাকের হুকুম হাকাম দিয়ে, এমনভাবে নামাজ পড়ো হইতে পারে আমি জোহর নামাজ পড়লে আর আসর নামাজ পড়তে পারবো না, আসর পড়লে হয়তো আমি আর মাগরিব পড়তে পারবো না, মাগরিব পড়লে হয়তো আমি এশা পড়তে পারবো না, এশা পড়লে হয়তো আমি আর ফজর পড়তে পারবো না। নামাজ পড়া এমনভাবে হয়তো আমার জন্য জীবনের শেষ নামাজ। ডান দিকে আমি সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইবার আর কোনো আশঙ্কা নাই, মৃত্যুটা এত আমার কাছে। এজন্য মৃত্যুর চিন্তা করে 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 আল্লাহ তাআলাকে সবসময় ভয় রাখা দরকার। কখন আমার আল্লাহ তাআলা জানটা নিয়ে যায়, কখন আমার হায়াতটা শেষ হয়ে যায়, কখন আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হয়। আমি যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাব। এজন্য আমি জাহান্নাম থেকে বাঁচার কায়দা হলো আল্লাহ পাকের হুকুম আকাম পরিপূর্ণ মানা, নবীর তরিকাকে আমি পরিপূর্ণ আদায় করা। এই হলো জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মূল চাবিকাঠি, ভিন্নতা নয়। এখন আমি যদি ভিন্নতা প্রকাশ করতে হয় তাহলে আমার জন্য আর জান্নাতের আশা করা যাবে না। ওই ব্যক্তি নামাজ পড়ার দরকার নাই যে ব্যক্তি জাহান্নামে জ্বলার মতো শক্তি তার ভিতরে থাকতে পারে। ওই ব্যক্তি রোজা রাখা দরকার নাই, ওই ব্যক্তি ঠিক মতো নবীর আদর্শ মানা দরকার নাই, ওই ব্যক্তি দাড়ি রাখা দরকার নাই, ওই ব্যক্তি গায়ে পাঞ্জাবি দেওয়া দরকার নাই, ওই ব্যক্তি মাথায় টুপি দেওয়া দরকার নাই, ওই ব্যক্তি এই শীতের মৌসুমে আরামে ঘুমকে হারাম করিয়া নামাজ পড়ার দরকার নাই। কোন ব্যক্তি? যে ব্যক্তি এই কথা চিন্তা করে না, আমি মৃত্যুবরণ করার পর আমার জন্য জান্নাতের পথ রেডি, আমি মৃত্যুবরণ করার পর আমার জন্য জাহান্নামের পথ রেডি। এখন এই দুইটা পথ আমার জন্য খোলা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
আমি মৃত্যুবরণ করার পর আমার জন্য দুটি পথ খোলা, একটা হলো জান্নাতের পথ, দ্বিতীয়টা হলো জাহান্নামের পথ। এখন আমি যদি ভালো ভালো কাজগুলি করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতের প্রতীক হতে পারবো। আর আমি যদি উল্টা পাল্টা কাজ করি, এলোমেলো কাজ করে, তখন আমাকে আর জান্নাতে যাওয়ার কোনো পথ থাকবে না, অটোমেটিক আমাকে জাহান্নামের পথের প্রতীক হতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা আর ঘুমা থাকার দরকার নাই, ভয় রেখে 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 আল্লাহ তাআলার আশা রেখে, জান্নাতের আশা রেখে, জাহান্নামের ভয় রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা। তোমার মতো কত মানুষ অন্ধকার কবর চলে গেল আবার আসবে না, তোমার মতো কত সুন্দরী মহিলা কবর চলে গেল আবার ফিরে আসবে না, তোমার মতো কত টাকাওয়ালা মানুষ অন্ধকার কবর চলে গেল আবার আসবে না, তোমার মতো কত টাকাওয়ালা জায়গা জমিনের মালিক অন্ধকার কবর চলে গেলে আবার আসবে না। এই জন্য বাবা আমার করণীয় হলো, আমার নাম গোলাম, আমি যদি ঠিক মতো গোলামি না করি, আমি গোলাম বলে প্রকাশ করলে চলবে না। আমার নবীর উম্মত, আমি যদি ঠিক মতো নবীর আদর্শ না মানি, নবীর উম্মত যদি নাকি উম্মত হইয়া সুন্নতগুলি প্রকাশ না করি, সুন্নতগুলি আমি ঠিক মতো আদায় না করি, তাহলে আমি নবীর আদর্শ উম্মত হতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে চূড়ান্ত সুন্দর আর কার কথা হতে পারে? তিনি হলো কে? দাআ ইলাল্লাহ, যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং আল্লাহ তাআলার দিকে ডাকে শুধু ক্ষান্ত হন নাই, বরং সে ভালো ভালো কাজগুলি করে, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আল্লাহ তাআলার বান্দা বলে আমি ভালো ভালো কাজগুলি শুধু করি নাই, বরং আমি মুসলমানদের মধ্য হতে একজন মুসলমান। আজ মুসলমান দাবি করে এক সূত্রে ঠিক মতো গরু গোস্ত যাতে করে খাওয়া যেতে পারে, মুসলমান দাবি করে এক সূত্রে ঠিক মতো জুমার নামাজটা পড়ে না, মুসলমান দাবি করে এক সূত্রে ওই যে শুধু শুক্রবারে নামাজটা পড়ে, মুসলমান দাবি করে এক সূত্রে ওই যে ঠিক মতো কোনোদিন নামাজ পড়ে না, মন চাইলে হঠাৎ করে এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্তর খবর থাকে না। এ যদি মুসলমানের হালত হয়, কবরে যাওয়ার পর কি অবস্থাটা হবে রে বাবা? এইটা কি আমার আপনার ভিতরে অনুধাবন অনুশাসন হয় না? আর কবে হবে অনুধাবন অনুশাসনা? ওই যে কবরে যাওয়ার পর যখন নাকি ফাইসালা হবে, এ বান্দা তোর চূড়ান্ত সিদ্ধান্ত হলো যা অন্ধকার কবরে, অন্ধকার কবর যাওয়ার পরে চূড়ান্ত ফাইসালা হলো তোমার জন্য এই দিকের পথ, এই দিকের পথ আর পাওয়া যাবে না। অন্ধকার কবরের ভিতরে থাকতে হবে, বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, মা নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে যদি আমাকে আর আমার আয়েশ ভোগ করতে হয়, ওই কবরের সামনে আমাকে নিয়ে কবরে যেতে হবে, না হয় ওই কবরে যাওয়ার পর আমার জন্য আর সুখ শান্তি থাকবে না, বরং আমার জন্য অশান্তির আর সীমা থাকবে না। এজন্য আব্বাজান আমার করণীয় হলো বয়ান শুনে শুধু বাড়িতে ঘুমাইলে চলবে না, কারণ আমার কর্তব্য হলো বয়ান শোনার পর আমলগুলি ঠিক মতো আদায় করা। এই যে প্রতি শুক্রবারে বয়ান হয়, স্টেজে বয়ান হয়, তাবলীগের মাধ্যমে বয়ান হয়, বিভিন্ন মোবাইলের মাধ্যমে বয়ান শুনেন কেন? এই জন্য বয়ান শুনে যদি আমার ভিতরে কোনো রকমের পরিবর্তন না হয়, আমার বয়ান শোনাটা ব্যর্থতা হবে। আমার ভিতরে বয়ান শোনার পর যদি নামাজ ঠিক মতো আদায় না করতে পারে, আমার বয়ান শোনাটাও ব্যর্থতা হবে। যদি হঠাৎ করে যদি শোনা যায় মসজিদ বন্ধ হয়ে গেল, জুমার নামাজ পড়ার আর সুযোগ থাকবে না, হঠাৎ করে যদি এলান শোনা হয় সকল মাদ্রাসাগুলি বন্ধ করে দাও, আর ওলামায়ে কেরামকে পাওয়া যাবে না,
মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, মিম্বরে আর কথা বলার লোক পাওয়া যাবে না, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, সকালবেলা কোরআন শিক্ষা দেওয়ার মতো লোক পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আর লোক পাওয়া যাবে না। এই জন্য আব্বাজান বাড়ির পাশে মাদ্রাসা কদর করা চাই, বাড়ির পাশে মসজিদ কদর করা চাই। আজ আমাদের হাতের কাছে থাকা সত্ত্বেও আমরা কদর করি না, যখন চলে যায় তখন আফসোস করি, এই টাকা আর বলা হয় না। এই জন্য মানুষ মারা গেলে কেউ ইন্নালিল্লাহ পড়ে, আবার কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়ে। আপনি এমন কাজ করবেন না দুনিয়াতে থেকে থেকে মানুষ মারা গেলে আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়ে, না না না, বরং আপনি একটু ভালো কাজ করবেন, যে ভালো কাজটা আপনি মারা যাবার পর মানুষ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা অত্যন্ত ভালো ছিল, ধার্মিক ছিল, ভালো ভালো কাজ করতো। এজন্য আপনিও ভালো ভালো কাজ করে যান, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, আল্লাহ তাআলাকে সেজদাটা দেন। এমন সেজদার কি দাম, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যত কিছু আছে তার চাইতে কোটি কোটি একটা আল্লাহ তাআলার দরবারে সেজদার দাম। সুবহানাল্লাহ। ওই সেজদা ইমানদার দেয় না। ইমানদার মনে করে আমি দুনিয়াতে ভালো আছি, ঠিক মতো চলাফেরা করে ঘুমাইলে আমি মনে হয় ভালো। দুনিয়ার সকল মানুষ আপনাকে ভালো বলল, আল্লাহ তাআলা বলেন তুই আমার কাছে ভালো নয়। মাথায় রাখতে হবে, তাহলে আমি তো আর ভালো হই, দুনিয়ার মানুষ দিয়া ভালো হলে লাভ হবে না, কারণ আমাকে জান্নাতের আর জাহান্নামের ফয়সালা তো আল্লাহ তাআলা করবেন। এজন্য আমার উচিত হলো আর করণীয় হলো, যিনি আমাকে ভালো ফয়সালা করবেন তার ফয়সালা অনুযায়ী আমাকে চলতে হবে। যিনি আমার নামাজের ফয়সালা দিবেন, বান্দা তোর জোহরের নামাজ কবুল হলো, আসরের নামাজ কবুল হলো না, যিনি আমাকে ফয়সালা দিবেন, বান্দা মসজিদে দান করছো, এই দিন তোমার দানটা কবুল হলো, ওই দিন তোমার দানটা কবুল হলো না, যিনি আমার এই ফয়সালা দিবেন না তার ফয়সালা অনুযায়ী আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা যখন যেদিন বলবেন, বান্দা তোর এই কাজটা আমার কাছে গ্রহণ হলো, এই কাজটা আমার কাছে গ্রহণযোগ্যতা হলো না, যিনি এই কাজের ফয়সালা দিবেন তার ওই ফয়সালা মেনে আমাকে চলতে হবে। কারণ আমি একজন ইমানদার, আমি কোরআন হাদিসের বাহিরে চলতে পারবো না, কারণ আমি তো কোরআন হাদিস দিয়ে বাঁধা, এলোমেলো কাজ আমি করতে পারবো না। আজ ইমানদারের কাছে কোথায় শুক্রবার, কোথায় শনিবার, কোথায় রবিবার, কোথায় সোমবার, একই হালত, কোনো মানামানি নাই, কেউ কাকে মানতেও রাজি হয় না। মন মতো দোকান করে, মন মতো ব্যবসা বাণিজ্য করে, মন মতো চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন এই জমিন এমন এমন ভাবে দিলাম, আর জমিনের উপরে চলাফেরা করো, একদিন এই জমিন মৃত্যুবরণ করলে তুমি এই জমিনের ভিতরে ঢুকে যাইবা, ওই দিন তোমাকে জমিন প্রশ্ন করবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ আজ জমিনের উপরে চলাফেরা করো, এই জমিন তোমাকে কিছু বলে না, কারণ মানুষ নকল কবলা দিয়ে এক জমিন কতবার বিক্রি করে, জমিন কিন্তু কিছু বলে না। মাথায় রাখিও, এই জমিনের ভিতরে যেদিন তুমি ঢুকবা, ওই জমিন তোমাকে কটা গুণা সব হিসাব জমিনে তোমার থেকে প্রশ্ন করবে। এরে বান্দা, জমিনের উপরে চলাফেরা তো করলি, জমিন তো তোর ন, জমিন আল্লাহ তোর জন্য আমি দিলাম, এই জমিন তোর জন্য দিলাম, তো এই জমিনের উপরে চলাফেরা করেছো, আমি আল্লাহর দরবারতে হিসাব দেওয়া লাগবো। জমিনে তো আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক, আপনার এই জমিনের উপরে বিচরণ করে 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 ঠিক মতো নামাজটা পড়ে নাই, আপনার এই দেওয়া জমিনের উপরে ঠিক মতো চলাফেরা করলে কিন্তু আল্লাহর বান্দার কানে আজান গেল, আজান যাওয়ার পরও বান্দা ঠিক মতো মসজিদে আসি নামাজটা পড়ে নাই। এরে আল্লাহর বান্দার কতদিন নামাজ বয়ান শুনলে আর ঠিক মতো নামাজ পড়বেন, আর কত বয়ান শুনলে আপনি ঠিক মতো পর্দাটা করবেন, আর কত বয়ান শুনলে আপনি দোকানের পাড় ব্যবসা বাণিজ্য বন্ধ করে 5 মিনিটটা আল্লাহর জন্য দিবেন, আর কত বয়ান শুনলে দুনিয়ার সকল রকমের ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলাকে আপনি একটু সময় দিবেন। এরে আল্লাহর বান্দা, তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ এই হাত দিয়া কবরে দিলা, তোমার মতো কত মানুষ এই 2 চোখ দিয়া লাশ দেখলা, তোমার মতো কত মানুষের এই 2 কান দিয়া জানাজার খবর শুনলা, মৃত্যুর খবর শুনলা। এরে আল্লাহর বান্দা,
তোমার বিষয়টা কি এমন হবে না? তুমিও তো একজনকে মাটি দিলা, মাথায় রাখিও তোমাকে আরেকজন অন্ধকার কবরে মাটি দিবে। মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোকে মাটি থেকে বানাইলাম, অফিহা নুখরিজুকুম, ও মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোকে মাটি থেকে বানাইলাম, আবার আমি আল্লাহ ওই মাটির ভিতরে তোকে একদিন না একদিন চলে যেতে হবে। আবার মাটির ভিতরে যাওয়ার পর মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরে বান্দা মাটির ভিতরে যাওয়ার পর আবার তোকে জীবিত করবে। জীবিত করার পর দুনিয়ার সকল রকমের হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। 70 বছরে এত বয়ান শুনলা, এই 70 বছরে কতদিন জুমার নামাজের বয়ান শুনলা? নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে কবরে গেলে অশান্তি সৃষ্টি হবে, জাহান্নামে যাওয়া লাগবে, কষ্ট ভোগ করা লাগবে। কারণ ওই কবর কারো দুলাভার জায়গা নয়, ওই কবর কারো শ্বশুর বাড়ি নয়, ওই কবর কারো দাদার বাড়ি, হিজার বাড়ি নয়, ওইটা আল্লাহর দেওয়া প্রদত্ত একটি জায়গা। তোমাকে ওইখানে ট্রান্সফার হতে হবে। আর ওইখানে থাকার পর আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করবে, রে বান্দা, এই জিনিসগুলি তোর জন্য দিলাম বক্ষণ করিয়া করিয়া, এই যে তোকে আমি বক্ষণ করার জন্য দিলাম, বক্ষণ করিয়া আমি জিনিস খায়া, আমার দেওয়া প্রদত্ত জিনিসগুলি খায়া, কাকে জেনে তুই সেজদা করলি, কার হুকুম আকামগুলি ঠিক মতো মানলি। আজ তোকে যখন নেতা বলে আসো আমার দলে আসো, আমার জন্য একটু মিটিং মিছিল করো, এরে বান্দা তোকে তো ঠিক মতো ওই নেতার কাছে পাওয়া যায়। যে দল বলেন না কেন, যে বলেন না কেন, নেতার পিছনে বারবার নেতার পিছনে পাগল হলেন। আল্লাহ বলেন, যে নেতাকে তুই মুখ দিয়া স্মরণ করলি, মুখ তো আমি তোকে দিলাম। যে হাত দিয়া নেতার জন্য হাতে তালি দিয়া মিছিল করিলি, এরে বান্দা এই হাত তো আমি তোকে দিলাম। যে পা দিয়া নেতার পিছনে পিছনে মিছিল করিলি, এ পা তো আমি তো আল্লাহ তোকে দিলাম। যে চোখ দিয়া নেতার চেহারার দিকে তাকাইলি, এই চোখটা তো আমি আল্লাহ তোকে দান করিলাম। যে মুখ দিয়ে এত কথা বলো দিনের ভিতরে, এরে বান্দা দিনের ভিতরে এত কথা বলো, একবারকে আমি আল্লাহ তাআলার কথা বলতে মন চাই না। দিনের ভিতরে এত রকমের মিথ্যা কথা বলো, একবারও কি সত্য কথা বলতে মন চায় না। এরে বান্দা, দুনিয়ার মানুষ যখন অন্যায় অবিচার করে, দুনিয়ার মানুষ এটাকে মাঝে মাঝে ব্যথাঘাত করে, মাঝে মাঝে আবার উপযুক্ত বড় মানুষ হলে এটাকে আবার ব্যাদ দেয় না, শরম লাগে। আমি যে জাহান্নামের আসামি হয়ে বসে আছি, আমার কি কোনো খবর আছে? আমি যদি জাহান্নাম ওই জাহাজ মারা থানা যদি নাকি আসামি হয়ে যায়, অথবা ওসকালে যদি নাকি আমি এই হাতিয়া থানার যদি আমি কোনো একটা যদি নাকি আসামি হয়ে যাই, তখন আমি যখন ওই অটোমেটিক থানার সামনে দিব, ওই ব্যক্তি চলবে না। যদি একান্ত থানার সামনে দিয়া যায়, ওই বান্দাটা তার চেহারা শুরুটা একটু ব্যতিক্রম করে যাবে। কেন যাবে? কারণ জানে আমি তো এই থানার আসামি। যদি আমাকে পুলিশ টের পাই, ঠিক মতো আমাকে অটোমেটিক গ্রেফতার করবে। এরে আল্লাহর বান্দা, আমি যে জাহান্নামের আসামি হয়ে পড়ে আছি, আমার কি কোনো খবর আছে? এই দুনিয়ার জেলখানা তো মানুষ যখন যায় টাকা দিয়ে আবার মানুষটাকে অটোমেটিক আবার বাঁচাইতে পারে। আল্লাহর প্রদত্ত ওই জাহান্নামের আগুন, ওইখান থেকে কেউ ঘুষ দেয় না, খায় না, বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বাবা, ওই জাহান্নামের থেকে বাঁচার জন্য ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে একটু বলো না, দিনের শুরুতে বলো না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আবার তুমি নাকি দিনের শুরুতে মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে একটু বলো না, ও আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ তুই দিনের শুরুতে তোমার দরখাস্ত করিলাম, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলার এক বান্দা বলেন, যখন কোনো আল্লাহর বান্দা দিনের শুরুতে আল্লাহ তাআলার দরবার থেকে জাহান্নাম থেকে মুক্তি যায়, যখন কোনো আল্লাহর
বান্দা রাতের শুরুতে আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাআলা বলেন মাথায় রাখিও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই শুক্রবারে পড়ে গেলাম আর আমার আর কোনো খবর নাই। এরে গোস্ত খান্না মুসলমান, তোর কি কবরে যাওয়া লাগবে না? মসজিদের খাট কি তোর বাড়িতে যাবে না? এরে দাস মার্কা মুসলমান হইয়া কবরে গেলে তো তোকে দাফন কাফন ছাড়া তো দুনিয়াতে লাকড়ি দিয়ে আগুন দেওয়া দরকার। এরে দাস মার্কা মুসলমান, এটা কি কেমন মুসলমান? একটা মন চাইলে আমি আসলাম, আবার মন চাইলে আসি না। এরে বাবা, মুসলমান দাবি করো মিয়া। এই যে রবিবারে অনেক হিন্দুরা ব্যবসা বাণিজ্য করে না, কেন করে না? কারণ ওরা জানে রবিবারে ওদের হিন্দু ধর্মের অনেক অনুষ্ঠান থাকে, ব্যবসা বাণিজ্য করে না, ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করে। আজ মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাসের কালচারগুলি ওদের ভিতরে পাওয়া যায়। মুসলমানের ঘরে সন্তান বিজাতিদের কালচার ওদের ভিতরে ঠিক মতো পাওয়া যায়। ঘরের ভিতরে ডিস লাগা রাখলো আর নামাজের খবর নাই। ঘরের ভিতরে বড় বড় পর্দা আর বলে হুজুর একটু দোয়া করুন। কেন? আমার মেয়েটা কথা শুনে না, ছেলেটা আমার কথা শুনে না, স্ত্রী আমার ঠিক মতো পর্দা করে না। এটা জানোয়ারের বাচ্চা, জানোয়ার, ডাকাতের ঘরে ডাকাত, তোর মতো জানোয়ার, তুইও জানোয়ার, 14 গোষ্ঠী জানোয়ার। এরে বেড়া আল্লাহ খোদা নাই, দিন ধর্ম নাই, শুক্রবার কোন দি বহু মুসলমান এটাও বলতে পারে না। এই জাতীয় মুসলমানের কবর না দিয়ে আল্লাহকে দিয়া পড়া দরকার। নবীজি বলেন আমার মন চাই মাঝে মাঝে কিছু সংখ্যক যুবককে বলি, ওই সকল যুবকদেরকে বাড়িতে যায়া লাকড়ি সংগ্রহ করিয়া আগুন লাগাই দেওয়ার জন্য। কেন? যারা আজান শুনিয়া মসজিদে আসি নামাজ পড়ে না। ওই দয়ার নবী বলেন যে এই দয়ার নবী কিয়ামতের ময়দানে আসরের দিন যার অনুমতি ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার পারমিশন থাকবে না। ওই নবী বলেন উম্মত শুনো, আমার এত দয়া মায়া থাকা শর্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। কারণ আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সেজদা দিয়া দিয়া তোমার জন্য কাঁদবো। এজন্য কাঁদবো কারণ দুনিয়াতে যদি যাওয়ার সময় ভালো একটা সুন্নাত নিয়ে আমার কাছে আসতে পারো, আমি তো বলতে পারবো এটা আমার উম্মত। দেখা যায় আমার সুন্নতের প্রকাশ পাওয়া যায়। এরে আব্বা জান, এই গোস্ত খাওয়াওয়ালা মুসলমান যদি হন, এখন আপনি সালাকি করিয়েন না। অনেক হিন্দুরাও মোটামুটি গোস্ত খাওয়া শিখছে, আবার অনেক মুসলমানকে আমি মুসলমানই করালেই তো মুসলমান, সালাকি করার দরকার নাই। বহু হিন্দুরাও এখন মাঝে মাঝে মুসলমান হয়। এরে আব্বা জান, দুনিয়ার বুকে কত চালাকি করবেন? স্ত্রীকে মাঝে মাঝে মিথ্যা কথা বলেন, সন্তান বাবার সাথে মাঝে মাঝে মিথ্যা কথা বলে, আবার মাঝে মাঝে দেখা যায় স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার সবার সামনে মিথ্যে কথা বলা যায়। কেন আঙ্কেল নামাজ পড়েন না? হুজুর আমার এই বড় সমস্যা। কেন আপনি দোকান ছাড়ে নামাজ পড়েন না? দুনিয়া করতে করতে নামাজের আমার কোনো খবর থাকে না। সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ তো দুনিয়া করলেন, সাংসারিক করলেন, কই ওদের তো নামাজ ছুটে নাই। সাহাবীরা দুনিয়া করেছেন, নামাজ ছুটে নাই। তাবিঈনরা দুনিয়া করেছেন, নামাজ ছুটে নাই। এশা ঠিক মতো পড়লেন, আউয়াবিন ঠিক মতো পড়তেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন। আজ আমি দুনিয়া করতে গিয়ে আখিরাতের আমার আর কোনো খবর থাকে নাই। এজন্য আল্লাহর কোন এক বান্দা বলেন ওরে ইমানদারেরা শুনো, দুনিয়া করিবা টুকটাক, আখিরাত করিবা ঠিকঠাক। এখন আমরা ইমানদার আর মুসলমান যারা দাবি করি মোটামুটি, আমরা বলি না না না, আমরা দুনিয়া করব ঠিকঠাক, আখিরাত করব টুকটাক। তার মানে আমার মন চাইলে আমি মসজিদে আসবো হুজুর, আমার ভালো লাগে না আমি মসজিদে আসবো না, আমার ভালো লাগলে আমি মাথায় টুপি দিব, আমার কাছে ভালো লাগে না আমি মাথায় টুপি দিব না, আমার কাছে ভালো লাগে আমি দাড়ি একটু রাখবো, আবার কয়দিন দেখছি কেমন কেমন ভাবে টাকা আবার আমি কাট সেট করবো, আমার কাছে ভালো লাগলে আমি পাঞ্জাবি লাগাইলাম, আবার আমার কাছে ভালো লাগে না আমি শার্ট লাগাইলাম, আমার কাছে ভালো লাগে মেসওয়াক করিলাম, আবার আমার কাছে ভালো লাগে না মেসওয়াক করলাম। এই স্বাধীনতা তো রাস্তার কুকুরের ছাড়া ভিন্ন কারো হতে পারে না। ইমানদারের কোনো স্বাধীনতা নাই, কারণ ইমানদার স্বাধীনতা ভোগ করবে কিভাবে? ইমানদার তো দুনিয়ার পর পর
আখেরাতে যাওয়া লাগবে, আর আখেরাতে গেলে আল্লাহ তাআলা দরবারে হিসাব নিকাশ দেওয়া লাগবে। আল্লাহ দরবারে হিসাব নিকাশ পর চূড়ান্ত ফয়সালা আসবো। এরে আব্দুল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা, এরে আব্দুল্লাহ তোর জন্য জাহান্নামের ফয়সালা। আব্দুল্লাহ বলবো কেন? আমি দুনিয়াতে তো অনেক ভালো ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন তুই তো দুনিয়াতে কাজ করিস, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দুনিয়াতে নামাজ পড়ছো, আরেকজন তোমাকে নামাজিওয়ালা বলবে, এজন্য নামাজ পড়ার পরও কবুল হয় নাই। দুনিয়াতে দান করছো আরেকজনের জন্য, ওই ব্যক্তিটা আমাকে দানশীল বলবো, এজন্য দান করার পরও সওয়াব পাওয়া গেল না। যা তোর দান আমি আল্লাহ তাআলার দরবারে আসে নাই। এরে আল্লাহর বান্দারা, আমাদের নবী, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন কোনো ব্যক্তির দুনিয়াতে নাই, ওই নবীর দরবারে কোনো মানুষ কখনো কোনো দিন খালি হাতে ফিরাই যান নাই। এজন্য নবী বলেন যদি সম্ভব হয় অন্তত পক্ষ এই যে তোমার বাড়ির দরজায় মাদ্রাসাওয়ালারা যায়, বিভিন্ন জায়গায় মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাহফিল হয়, অনেক বাজারে বাজারে কালেকশন করে, অনেক দোকানদারেরা 2 টাকা দেয়। এরে আব্বাজান মাথায় রেখিও, অনেক আম্মাজান ঘরের ভিতরে থাকা সত্ত্বেও ঠিক মতন কালেকশন দেয় না। মাথায় রাখিও এই যে সন্তানগুলি তোমার বাড়ির দরজা থেকে খালি হাতে ফিরাই গেল, এই যে দোকানদারেরা মাথায় রাখিও, এই যে মাদ্রাসাওয়ালারা কালেকশন করতে আসিয়া তোমার দোকান থেকে ফিরে চলে গেল, তুমি তো হিজড়াকে টাকা না দিয়ে পারো না, ওই হিজড়াকে বিনা কথায় 10 টাকা দিতে হবে। আর মাঝে মাঝে অনেক হিজড়া 10 টাকা তো নেয় না। আজ মসজিদের কোনো খবর নাই, মাদ্রাসার কোনো খবর নাই, গরিব মানুষের কোনো খবর নাই, পার্শ্ববর্তী একটা জায়গায় মাহফিল, ওইখানে দান করে না। ওই যে কার বাড়িতে বিয়া, কার বাড়িতে গান হয় না ছয়, ওই বাড়িতে ইমানদার ঠিক মতো আদব ঠিক মতো যায় সময় নষ্ট করে। আর মসজিদে যদি বসে আল্লাহর বান্দা গড়ির দিকে তাকাইতে তাকাইতে চোখটা এলোমেলো হয়ে যায়। ওই বিবার বাড়িতে সারা রাত আল্লাহর বান্দা গান দেখার, গান শুনে আর নাচ দেখি 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 সময় নষ্ট করে। ওইখানে আল্লাহর বান্দার সময় নষ্ট হয় না, বরং আল্লাহর বান্দা খেলা দেখতে গেলেও সময় নষ্ট হয় না, শুধু আল্লাহর বান্দার সময় নষ্ট হয়। ওয়াজ মাহফিল আসলে সময় নষ্ট হয়, জুমার দিন মসজিদ আসলে সময় নষ্ট হয়, 3 দিনে জমাতে যাইতে বললে সময় নষ্ট হয়। আরে বাবা, দুনিয়া টাকা পয়সা করেন না, কেউ তো নিষেধ করে না। আপনি জায়গা জমিন কিনেন, কেউ তো নিষেধ করে না। যদি সুযোগ হয় সাথে সাথে জান্নাতটাও কামাই করার একটু চেষ্টা আপনি করেন না। এই যে মসজিদের মধ্যে আপনি দেখেন এই যে টাইলসগুলো আছে, টাইলসের মধ্যে একটা কার্পেট নাই। আমরা কি খানা খাই না? আমরা কি বাজার সংসার করি না? আমরা কি অসুস্থ হলে ডাক্তার থেকে ওষুধ নিই না? আমার কি প্রয়োজন হলে আমি কি মাছ কিনি না? আমার কি প্রয়োজন হলে আমি কি বাজার থেকে চাউলটা ক্রয় করি না? এরে আব্বাজান, ওই মসজিদের দিকে তাকায়ও, এই মসজিদও তোমার জন্য কিয়ামতের ময়দানে আসামি বানাইবো। ও আল্লাহ, অত্র এলাকার এতগুলি মানুষ থাকা সত্ত্বেও এই মসজিদে আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শীতের ভিতরে অনেক বৃদ্ধ মানুষগুলি কনকনে শীতের ভিতরে আসিয়া নামাজ পড়ে, এই টাইসের ভিতরে ঠান্ডার ভিতরে বসে থাকে। ওরে ডুবওয়ালা ভাই, ও টাকাওয়ালা বাবা, ওই জায়গা জমিনেওয়ালা মানুষগুলি একটু মাথায় রাখিও, কিয়ামতের ময়দানে যখন তোমাকে প্রশ্ন করা হবে, এই জায়গা জমিনের মালিক, তোর জায়গা জমিন কোথায়, তুই কোথায়? ওরে ডুবাওয়ালা, তোর ব্যাংক ব্যালেন্স কোথায়? আজ তুই কোথায়? ওই মসজিদের ওই খাট তোর বাড়ির দরজা উপস্থিত হওয়ার আগে একটু ভালো ভালো কাজ করে যান না রে বাবা। কত সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, আজ তো রাস্তার মাথা মানুষের কাছে মাদ্রাসাও ভালো লাগে না, নিজেও পড়াশোনা করে না, সন্তানকেও করাবে না। আমিও মাঝি হইলাম, সন্তানটাও মাঝি হোক। আর যখন সময় হয়, হুজুরকে বলো, হুজুর আমার বাড়িতে একটু আগে যাবেন, কেন? দোয়া করাইতে হবে। আপনি কি আপনার সন্তানকে মাওলানা বানাইতে পারেন না? বাড়িতে সন্তান দিয়ে কি দোয়ার ইন্তজাম করতে পারেন না? বিবাহ হলে হুজুর আপনি একটু আগে যাবেন, কেন? কেন আমার সন্তান তো মাওলানা ন, আপনি একটু আগে ঢুকবেন, বিবাহটা একটু বাড়াই দিবেন। হোয়াট ইজ দিস? আপনি কি আপনার সন্তানকে মাওলানা বানাইতে পারেন নাই? সন্তান আপনার ভাই বোনের বিবাহ পড়াইবে, অসুবিধা কি? কোনো তো সমস্যা নাই। ভাই হয়ে বোনের বিবাহ পড়াইবে, কোনো সমস্যা নাই। আপনি তো বানাবেন না। আপনার উদ্দেশ্য আর মাকসাদ হলো হুজুররা কি গাইবে। আরে বাবা,
এই এলাকাতে দীর্ঘ 5 বছর চাকরি করি, এত পরিমাণ খানা এলাকার মা বোনেরা আপনাদের অবদানে খাইতে খাইতে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। ডাক্তার নিষেধ করলো আর গরু গোস্ত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না। এরপরে কি আমরা হুজুর হয়ে কি আর খানা কম খাইনি? না না না, আমরা খানা কম খাই না, বরং আমরা আপনাদের চাইতে আল্লাহর শুকর বেশি খানা খাই। এরে আব্বাজান, এই মসজিদের জন্য আমার এই মসজিদের জন্য এখানে 4-5টা এখানে 4 কাতার আমাদের কাপড়ের প্রয়োজন। টাকাওয়ালা টাকা সাথে যাবে না, এই জন্য কাপড়ের মধ্যে পকেট নাই। কেন? এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই। টাকাওয়ালারা টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পয়সাওয়ালারা পয়সা নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গা জমিনওয়ালারা জায়গা জমিন নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওরে কোটিপতিওয়ালা বাবা, ওই কোটিপতি টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই ব্যাংক ব্যালেন্সের মালিক, ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কবরে যদি একান্ত শান্তি পেতে হয়, ওই কবরে যাইতে হলে ঈমান আমল মজবুত করতে হবে। ঈমান তো আমি আনলাম, নামাজ পড়া আমল আমি করলাম। নামাজ পড়া শুধু আমল নয়, বরং মসজিদে দান করা একটা আমল। একজন অসহায় মানুষ চলাফেরা করতে পারে না, শীতের মৌসুমে কিছু কিনতে পারে না, তাকে কিনে দিলাম, এটাও একটি আলম, এই আমল। এই মসজিদে আমাদের শীতের জমি, এখানে কার্পেটের প্রয়োজন, এই কার্পেটটা লাগবে, এখানে টাকা দেওয়া, এটাও একটি আমল। আপনি এখানে কার্পেটটা দিয়ে চলে গেলেন, এই কার্পেট 20 বছর থাকলো, 30 বছর থাকলো, 10 বছর থাকলো, এই কার্পেটের উপরে কত মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া শেষ রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে, ও আল্লাহ, আমি এই ঠান্ডার ভিতরে বসে বসে নামাজ পড়িতাম, আপনার যে বান্দাটা আমাকে আরামের ব্যবস্থা করে দিল, ও আল্লাহ, আপনি তাকে কবরের ভিতরে আরামের ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, যে বান্দাটা এই কার্পেটের ব্যবস্থা করে দিল, আজ আমি শান্তি মতো নামাজ পড়ার ব্যবস্থা হলো। ও আল্লাহ, ওই বান্দা হয়তো দুনিয়াতে বেঁচে নাই, যদি দুনিয়াতে বেঁচে থাকে আপনি তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার ফ্যামিলির ভিতরে বরকত দান করেন। আর যদি কবরে চলে যায়, ও আল্লাহ, ওই বান্দার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানাইন। আব্বাজান, অনেকের তো 20 বছর বয়স হয়ে গেল, একটা সন্তানও দুনিয়াতে নাই। অনেক আম্মাজানের বিবাহ হলো, আজ 30 বছর একটা সন্তানও নাই। আবার দেখা যায় কারো প্রতি বছর সন্তান হয়, কারো দেখা গেছে 5টা সন্তান, কারো একটাও মেয়ে নাই। আবার দেখা যায় কারো 5টা মেয়ে, 5টা মেয়ে, একটা ছেলেও নাই। আবার দেখা যায় কারো 5টা ছেলে, একটা মেয়েও নাই। এগুলা দুনিয়ার কোনো মানুষের রীতিনীতি নয়, এগুলি একমাত্র রীতিনীতি হলো কার? চিল্লা বলেন কার? ও আল্লাহ, আপনাকে টাকাওয়ালা বানাইলো, ও আল্লাহ আবার ইচ্ছা করলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারেন। ও যে আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইলো, পয়সাওয়ালা বানাইলো, ও আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে আপনাকে আবার ফকির বানাইতে পারেন। এই জন্য আল্লাহর কোনো এক বান্দা বলেন, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীরে কুল ভাঙ্গে ও কুল পুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই যে দেখুন, যখন নাকি এই যে আপনার মাঝে মাঝে নদীর মধ্যে যখন নাকি প্লাবন হয়, ধাক্কার সাথে সাথে অনেক জায়গায় উলি পড়ে যায়, এক জায়গা দিয়ে ভাঙ্গে আর এক জায়গায় উঠে। এরে আব্বাজান, সকাল বেলার দনি আমি হইতে পারে সন্ধ্যাবেলা আবার ভিক্ষুক হয়ে গেলাম, সন্ধ্যাবেলা আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, সকালবেলা আবার আমি ভিক্ষুক হয়ে গেলাম। ও টাকাওয়ালা বাবা, ওই টাকাওয়ালা ভাই, ওই ডুবাওয়ালা বাবা, ওই প্রবাসের ভাই, আপনাদের কাছে আকুল আবেদন, ভালো একটু কাজ করি যান না। আমরা ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে দিক নির্দেশনা না দিতাম, আর আজকে যদি বয়ান না হইতো, আজকে যদি নাকি গজলের পরিবেশ না থাকতো, কোরআন তেলাওয়াত না থাকতো, তো টিভির দিকে তো তাকায় শুধু ছবি আর নাচ দেখতে হতো, পালা কিছু পাইতেন না। আমরা এই জন্য আপনাদের জন্য সুব্যবস্থা করে রাখলাম, এই বেড়াটা গান বাজাইলো বাজাক, টিভি দেখলেও দেখুক, গান সময় দিলেও দুক, অন্তত পক্ষে ফজরের সময় যে কোরআন তেলাওয়াত বাজাইতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম এই ব্যবস্থাটাও করে রাখলো। ও আল্লাহ, আমি যা বললাম শুনলাম, এই কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করে। চিল্লায় বলেন আমিন।